সমুদ্র তীরের কাঠের পিয়ারে সবাই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল এবং আনন্দ করছিল। হঠাৎ এমন কিছু ঘটল যা দেখে সবার নিঃশ্বাস যেন থেমে গেল। কয়েক মুহূর্ত আগেও সমুদ্রের পানি তাদের ঠিক নিচেই ছিল, কিন্তু চোখের পলকেই সেই পানি দ্রুত পেছনে সরে যেতে শুরু করলো। পিয়ারে থাকা সবাই বিস্ময়ে দাঁড়িয়ে রইল। মানুষ রেইলিনের কাছে গিয়ে নিচের দিকে তাকাতে লাগলো। সমুদ্রের তলদেশ, কাদায় ভরা জমি এবং কাঠের খুঁটিগুলো যেগুলো সবসময় পানির নিচে থাকতো এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। কেউ বুঝতে পারেনি এটি আসন্ন বিপদের শেষ সতর্কবার্তা। তখনই নিরাপত্তা কর্মীরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারল। তারা আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে জরুরি সাইরেন বাজিয়ে দিল। তীব্র অ্যালার্মের শব্দ পুরো পিয়ার জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। পরের মুহূর্তেই সেখানে থাকা পর্যটকেরা ভয়ে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই এক ব্যক্তি দ্রুত তার ছেলের হাত ধরে বিনোদন পার্কের বাইরে যাওয়ার জন্য ছুটতে লাগলো, কারণ তাদের পেছনে সমুদ্র থেকে উঠে আসা এক বিশাল ঢেউ দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল, যা পুরো উপকূল গিলে ফেলতে চলেছিল। ফেরিস হুইলে আটকে থাকা মানুষের মুখে তখন স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। এমনকি সেটি চালানো অপারেটরও অসহায় হয়ে মাটিতে বসে পড়েছিল। শেষ মুহূর্তে লোকটি তার ছেলেকে একটি স্ন্যাক্সের দোকানের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল। ঠিক তখনই সুনামির ভয়ঙ্কর ঢেউ সেখানে আঘাত হানল। একটির পর একটি পানির স্রোত সামনে এগিয়ে যেতে লাগলো এবং পথে যা কিছু পেল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। ঢেউ আঘাত করার সঙ্গে সঙ্গে লোকটিও সেই দোকানের ভেতরে লাফ দিয়ে ঢুকে পড়ল, কিন্তু ছোট্ট সেই দোকান এত শক্তিশালী ঢেউয়ের সামনে টিকতে পারল না। সমুদ্রের পানি সেটিকে ভাসিয়ে নিয়ে এদিক ওদিক আছড়ে ফেলতে লাগলো। অনেকক্ষণ পরে লোকটির হাতে একটি তার এসে লাগলো। সেটি ধরে সে কোনোভাবে পানির উপরিভাগে উঠে আসতে সক্ষম হলো। চারপাশে তাকিয়ে সে দেখলো পুরো বিনোদন পার্ক পানির নিচে তলিয়ে গেছে। আতঙ্কিত হয়ে সে তার ছেলেকে খুঁজতে শুরু করলো। হঠাৎ একটি বৈদ্যুতিক খুঁটির পাশে সে তার ছেলেকে দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তার দিকে সাঁতরে যেতে লাগলো, কিন্তু পানির স্রোত এতটাই প্রবল ছিল যে সে ছেলের কাছে পৌঁছতে পারল না, বরং আবারও স্রোতের টানে ভেসে গেল। কোনো মতে সাঁতরে ভাসমান ধ্বংসাবশেষের একটি বড় স্তূপের ওপর উঠে সে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার ছেলে আর বেশিক্ষণ নিজেকে সামলে নিতে পারল না। হঠাৎ প্রবল স্রোত তাকে দূরে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করলো। লোকটি এক মুহূর্তও দেরি করল না। সে সঙ্গে সঙ্গে আবার পানিতে ঝাঁপ দিল এবং সমস্ত শক্তি দিয়ে ছেলের দিকে সাঁতার কাটতে লাগলো। অবশেষে সে তার কাছে পৌঁছে গেল। ছেলেকে ধরে পানির ওপর তুলে রাখলো। প্রবল স্রোত তাদের দুজনকে ভাসিয়ে একটি ফায়ার ট্রাকের দিকে নিয়ে গেল। সে প্রথমে তার ছেলেকে ট্রাকের ওপর উঠিয়ে দিল, তারপর নিজে ট্রাকের পাশে ভর দিয়ে ঝুলে রইল। কিন্তু তাদের দুর্ভোগ তখনও শেষ হয়নি, কারণ দূরে সমুদ্রের মধ্যে আরও একটি বিশাল সুনামি তাদের দিকে ধেয়ে আসছে।